তোমার ছেলে মেম্বার মানুষ, কত বড় লোক, 5 টাকায় লোক চিনে। অত বড় বাড়িতে তোমার জায়গা হয়নি। তোমার ছেলে বাগানের মধ্যে এই টিনের ঘরে থাকতে দিয়েছে। কি করব বুবু, ভাগ্য খারাপ হলে যা হয়। কত কষ্ট করে ছেলে মানুষ করেছি। আমার ছেলের এখন কত টাকা পয়সা, বাড়িতে কত চাকর বাকর, তাও মাটাকে দুটো ভাত দিতে কি ভারী হয়। কাঁদো না বুবু, কাঁদো না, চুপ হো। বুবু, তুমি রোজায় আছো? রোজা না থাকলে হয়, 1 বছর পরে রমজান মাস। বুবু, রোজার মাসে তোমার ছেলে বাজারটা জড়ো করে দিয়ে যায়নি? বাজার করে দিয়ে যাবে না কেনে, অনেক বাজার করে দিয়ে গেছে। যা বাজার করে দিয়ে গেছে সারা জীবন খেয়েও ফুরাবে না। বৌমা, বাবু বাড়িতে আছে? হ্যাঁ আছে, ঘুমোচ্ছে। কেন, কিছু বলছেন? রোজায় আছি তো, ঘরে কিছু টাকা নাই, তাই বাবুর কাছে কিছু টাকা লিতু, ফল টল কিনার লেগে। সবসময় বাহানা করে চলে আসবি টাকা নেওয়ার জন্য। আমাদের যেন টাকার গাছ লাগানো আছে। এসছে যখন এই সুযোগ উঠোনটা ঝাড় দিয়ে নি। ও মা গো, ও বাবা গো, আহ, ও মা গো। কি হলো বৌমা, কি হলো তোমার? ও ভোরবেলায় ভাত খাওয়ার পরে শুয়েছি, দিয়ে মাথায় কি হলো কি জানি, ছাপড়াতে পাচ্ছি না। আপনি উঠোনটা ঝাড় দিয়ে দেন দেখি, আমি আপনার ছেলেকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই, তোমার মা এসেছে রোজার মাসে 1 মাসের বাজার করে নেওয়ার জন্যে। আমার কাছে এখন টাকা নাই, ঘুম আসছে, বুলকা পরে আসতে। ঠিক আছে। বৌমা, বাবু উঠেনি? না মা, ওর শরীর খারাপ করছে, ও এখন ঘুমাচ্ছে। ওকে টাকার কথা বললাম তো, ও বললো টাকা নেই, পরে আসতে। তার মানে বুঝতে পেরেছি, আসলে দিবে না। দিদি, আপনার পার্সেল এসেছে। ও হ্যাঁ, কত টাকা লাগবে? 1180 টাকা। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। এই 1180 টাকা দাও তো। মা রোজা করছে তো, তাই অনলাইন থেকে কিশমিশ, কাজু বাদাম আর গ্লুকন্ডি অর্ডার করেছিলাম। ডেলিভারি বয় সেটাই দিতে এসেছে। দেখো মানি ব্যাগে আছে, নিয়ে নাও। ওর শাশুড়ি রোজায় আছে বলে কিশমিশ, কাজু বাদাম সব কিনতে পারছে, আর আমিও তো রোজায় আছি। আমার ছেলের কাছে দুটো ফল কেনার লেগে টাকা চাইলাম, তাও আমার ছেলে দিল না। আল্লাহ, আমার ছেলের কাছে জেনে আমাকে আর কোনোদিন কিছু চাইতে না আসতে হয়। থামেন, আপনাকে দুটো ফল দিই, আপনি রোজা খুলে খাইয়ে। সবই তো গোটা গোটা, আধখান তো একটাও নাই। আমি আবার কি দিব, গোটা কেটেই দিই।
নিন মা, নিয়ে যান, রোজা খুলে খাইন। না বৌমা, আমি লিব না। রোজা খুলে আপেল খাইলে আমার গ্যাস হয়। ছি ছি ছি, তোমার ছেলের মতন ছেলে একটাও নাই। রোজার মাসে মাটাকে চারটি খেতে দিতেও পারে না। আমাকে না দিলে তো কি হলো, ওরা দুধে ভাতে খাক, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। বুবু, রোজা খোলার সময় হয়ে যাচ্ছে, আখা জ্বালতে হবে। আমি এখন বাড়ি যাই, পরে আসবো। ও বাপ, আমাকে ঘর দিবা দিবা বললি, এখনো তো ঘর দিলা না। আবার আমাদের পাড়ায় যাদের পাকা বাড়ি, তারা তো সব ঘর পেয়ে গেল। এত তাড়াহুড়ো করলে হবে? ঠিক সময় পেয়ে যাবা। তোমার লিস্টে এখনো নাম আসেনি, পরে আসবা। ও চাচি, কোথায় গেছিলা? আর বলো না বাপ, মেম্বারের বাড়িতে হাঁটতে হাঁটতে আমার পায়ে শুধু ছিঁড়ে গেল। ঘর দিব দিব বলি বলি আজ পর্যন্ত ঘর দিল না, হুনুকে কলা দেখাচ্ছে। তাহলে দেখো গা, ওরা মনে হয় তোমার টাকা খেয়ে লিছে। কি জানি বাপ, ওই সাতজেরিরা কি করেছে। বাপ থাকো, আমার ছাগলগুলো খেলে মাঠে যেতে হবে। ঠিক আছে। ভাই আমাকে ডেকেছিলেন, কিছু বলছেন? হ্যাঁ, দরকার আছে, এখানে বস। বলছিলাম কি, রমজান মাস চলছে, কিছু মানুষকে কাপড় চুপড়, কিছু মানুষকে খাবার দাবার দিতে হবে না? না হলে সবাই জানবে কি করি আমি মানুষকে দান টান করি। তুই কাল কিছু গরিব মানুষকে আসতে বলবি। আর শোন, কয়েকটা ক্যামেরা আর মোবাইলে আমি যখন দান টান করব তখন কিছু ভিডিও আর ফটো তুলে রাখবি, আর সেইগুলা ফেসবুকে ছাড়বি। তাহলে তো মানুষ জানতে পারবে আমি সমাজে কাজ টাজ করি, দান টান করি। আর এইগুলা যদি মানুষের চোখে পড়ে যায় তাহলে আগামী ভোটে আমার জেতা কেউ আটকাতে পারবে না। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রাখবো। এই তোমরা একে একে আসো। বাপ, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ, কি বলবেন বলেন। তুমি যে দান করছো, এই দান করে তোমার একটাও কাজে লাগবে না। এই সব হচ্ছে লোক দেখানো দান। কেন আপনি এইসব কথা বলছেন কেন? যে মা তোমাকে জন্ম দিয়েছি তাকে তো বাড়িতে রাখতে পারোনি, বাগানের মধ্যে টিনের ঘরে থাকি। আবার এই যে রোজার মাস চলছে, রোজার মাসে মাকে ডেকে বাড়িতেও আনতে পারোনি। আবার এদিকে লোককে খাবার কাপড় দান করছো। তোমার মা কি খেয়েছে না খেয়েছে সেই খোঁজ আছে? তোমার মা 3 দিন ধরে জ্বর, এই জ্বরের অবস্থায়ও তোমার মা রোজায় আছে। ওষুধ কেনার লেগে ঘরে মনে হয় টাকাও নাই। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই তোরা এইগুলো সবাইকে দিয়ে আমি একটু আমার মার কাছ থেকে ঘুরে আসি। মা,
আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোমাকে আর এই বাড়িতে থাকতে হবে না, তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবা। না না, আমি এখানে বেশ ভালো আছি। তুই ভুল করবি কেনে? আমার কপালে যা আছে তাই তো হবে। মা, তুমি এইভাবে বলো না। রোজার মাস চলছে, তুমি এখানে কি খেয়ে রোজা থাকো আর কি খেয়ে রোজা খুলো আমি কিছুই খোঁজ রাখিনি। মা, তুমি ক্ষমা না করলে আমাকে আল্লাহ ক্ষমা করবে না। তুমি বাড়ি চলো মা। আজ আমরা সবাই একসঙ্গে ইফতার করব। তুমি এখন থেকে আমাদের কাছেই থাকবা মা। চলো। যে সন্তানগুলো রমজান মাসে নিজের মাকে কষ্ট দেয়, তার দান এবং ইবাদত বৃথা যায়। অথবা মায়েদের দোয়া ছাড়া সন্তানদের রমজানের রহমত পাওয়া যায় না। তাই রমজানের খুশি তখনই পূর্ণতা পায় যখন আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই। তা আপনাদের সবার উদ্দেশ্য বলছি, চলুন এই পবিত্র মাসে আমরা সবাই সবার পাশে দাঁড়াই।